রাজাকারের আব্বা উনি বলছেন এবং প্রচার করার চেষ্টা করছেন শেখ হাসিনার আমলে ১৬ বছর নাকি মেগা প্রকল্পগুলো করা হয়েছে মেগা ডাকাতি করার জন্য। আরে সুদখোর, বদমাইশ, ৮৪ বছরে তোর চাকরির লোভ যায় না, টাকা পয়সার লোভ যায় না, বেইমানের বাচ্চা বেইমান, তোর মুখে এগুলা মানায়? তোরা ১০ মাসে তো একটা খুঁটিও গাড়তে পারিসনি, কিন্তু তোরা এত মেগা ডাকাতি কেমনে করলি? হ্যাঁ, মেগা প্রকল্প হয়েছে কি হয় নাই এটা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ চোখে দেখতেই পাচ্ছে। আর সেই প্রকল্পের উপর দাঁড়িয়ে তোর মতন বদমাইশ বেটা, ৮৪ বছর বয়সের এক বেটা, বলিস মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি হয়েছে। তুই কি করেছিস ১০ মাসে? তুই তো মেগা ডাকাতি করেছিস তোর নিজের নামে। আমাদের দেশের যা ছিল সেখান থেকে লুটে পুটে নিজের নামে তুই বাঁচবি আর কতদিন রে? তুই বাঁচবি আর কতদিন? কবরে নিয়ে যাবি তোর টাকা? তারপরও তুই বাংলাদেশের খেয়ে দিয়ে বাংলাদেশকে শেষ করে দিয়ে যাবি, কারণ তোর হিংসা। বাংলাদেশ কেন কেন এত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, এই হিংসায় তুই ঘুমাইতে পারিস না। এই কারণে তুই বাংলাদেশে খেয়ে রেখে যাচ্ছিস, নাহলে তোর তো লোভ থাকার কথা না। তুই তো তোর বয়সে এখন আল্লাহ বিল্লাহ করবি, হজ করবি, ওমরা করবি। তোর এই মৌলানা দালালগুলা তোরা কয় না একবারও হজ করিস নাই কেন, ওমরা করিস না কেন? তোর তো টাকার অভাব নাই। এই দালালগুলো একবারও বলে না যে তুই তোর মতন বয়স্ক বেটা যার টাকা পয়সার অভাব নাই, তুই একবারও হজ করলি না কেন, একবারও ওমরা করলি না কেন? হুম? নাকি এখনো খ্রিস্টান থেকে মুসলমান হতে পারিসনি? তা দালালি করে যখন মৌলানারা এভাবেই করে, তখন আর সুদখোররে সুদখোর মনে হয় না, তখন খ্রিস্টান রে মুসলমান মনে হয়। হ্যাঁ, তখন কে হজ করলো না, কে ওমরা করলো না, এগুলো আর কিচ্ছু দেখতে যায় না। ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা দেখতে যায় না। তখন দালালি করার দরকার। দালালি করে কতদিন চলবি? কতদিন চলবি? তোর মুখে বদমাইশ বেটা, তুই তোর বক্তব্য রাখবি। তুই দেশে কি ১৬ বছরে হয়েছে কি হয়নি এই কথা মুখ দিয়ে বাইট করিস না। তোর যদি সামান্যতম লজ্জা শরম থাকে, তোর গায়ে যদি তোর বাপ মায়ের সামান্য ভালো রক্ত থাকে, খারাপ রক্ত থাকলে তুই বলতে পারিস, তুই বলেই যা, অসুবিধা নাই। কিন্তু তোর বাপ মায়ের যদি এক ফোঁটা ভালো রক্ত তোর শরীরে থাকে, তাহলে তুই মুখ দিয়ে উচ্চারণ করিস না ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি হয়েছে। মেগা প্রকল্পও হয়েছে, ডাকাতিও হয়েছে। আর তোর এই ১০ মাসে শুধু ডাকাতিই হয়েছে। শুধু ডাকাতি হয়েছে, তোর সাঙ্গপাঙ্গরা ডাকাতি করেছে না, তুই নিজেও করেছিস। এবং সেটার প্রমাণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ, পত্রপত্রিকা, বিশ্ব। তুই নিজের নামে কি করিসনি বল দেখি? ট্যাক্সের টাকা পর্যন্ত, তোর নিজের কোম্পানি ট্যাক্সের টাকা পর্যন্ত তুই মৌকুফ করাইনিস, তুই টাকা দিলি না। ৬৬৬ টাকা তুই দিলি না। তুই ৫ বছরের এরকম ৬৬৬ করে ৫ বছরে ঠিক কত ট্যাক্স আসে হিসাব করতো তোর সাঙ্গপাঙ্গ বাংলাদেশের যে দালালগুলো এখনো জীবিত আছে, দালালগুলারে হিসাব করতে ক। তোর এতগুলা কোম্পানি থেকে ৫ বছরের ট্যাক্স কত আসে সেগুলো তুই মৌকুফ করাই নিলি। এই কারণেই তোর ৫ বছর ক্ষমতায় থাকার খুব ইচ্ছা না। তুই জানিস যে কোনো সরকার আসলে তোর কোম্পানিগুলোর উপর আবার ট্যাক্স দিবে, আবার ট্যাক্স বসাবে, কারণ এগুলো হচ্ছে জনগণের টাকা, এগুলা দেশের টাকা, তোকে দিতেই হবে। এর জন্য তুই জোর জবরদস্তি করে কোনো রকম ৫ বছর টিকে থাকতে চাস, যেন তোর এই মৌকুফ করা ট্যাক্সগুলা মৌকুফই থাকে, তাই তো? হুম? বাংলাদেশের মানুষ তো গরু ছাগল, তারা তো ঘাস খায়, তাদের মাথায় কি আর এত বুদ্ধি আছে? তোর ৬ মাসের জেল তুই সরাই দিলি, তোর গ্রামীণের নামে ইউনিভার্সিটি নিলি, গ্রামীণের নামে জনশক্তি রপ্তানির নিলি, লাইসেন্স নিলি। কি করছিস না তুই? তুই নিজের নামে কি করছিস না? ৮৪ বছর বয়স, তুই আর কত খাবি? তোর আর কত রুচি আছে খাওয়া? তুই একটা দেশ খাই ফেলতেছিস। ওরে বাপ রে বাপ! আর যেসব দালালরা আসিস না, তোরা বলতে আসিস না এরকম বিশ্বমানের মানুষ দেশের জন্য দরকার, বিশ্বমানের মানুষ মিউজিয়ামের জন্য দরকার, জাদুঘরের জন্য দরকার, দেশের জন্য দরকার না। হ্যাঁ, ওই যে পার্শ্ববর্তী দেখিস না, পার্শ্ববর্তী মায়ানমারে এইরকম নোবেল পুরস্কার পাওয়া জেল খাটতেছে। এরকম মানুষ যদি দেশ চালাইতে পারতো তাহলে তো জেল খাটে কেন? এর হচ্ছে জ্বলন্ত জনগণের সামনে ফাঁসি হবে। আমি জানি না এতদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন কিনা, তবে আল্লাহর কাছে ২ হাতে দোয়া করি যেন এর শাস্তিটা বাংলাদেশের মানুষ দেখার জন্য একে আল্লাহ জীবিত রাখেন, জীবিত রাখেন। ৮৪ বছরের এক বৃদ্ধা বেটা কত লোভী হইলে সে তার পজিশন ছাড়ে না, পদ ছাড়ে না, দেশ গিলে খেয়ে ফেলতেছে। নিজের কোম্পানির ট্যাক্স সে দিচ্ছে না, নিজের কোম্পানির নামে সে ইউনিভার্সিটি করতেছে, জনশক্তি রপ্তানির লাইসেন্স নিচ্ছে, নিজের ৬ মাসের জেল সে গেল না। সব কিছু তার মানে মোতাবেক হওয়ার পরেও তার মুখ দিয়ে মানায় ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি হয়েছে।
তোরা তো 16 বছরও যাইতে পারস নাই, 10 মাসে তো মেগা ডাকাতি, কি এর চেয়ে বড় যা ডাকাতি আছে সব করে ফেলতেছিস। প্রতিযোগিতায় নাম তো 16 বছরের জন্য নামতি, তোরা তো 10 মাসে 16 বছরের ডাকাতি তোরা কইরা ফেললি। আর কি চাস, আর কি চাস? তোর মুখে এসব মানায় না। তোর যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটা দিস, সেইটা দিস। আমাদের দেশের এখন নিরাপত্তা কর্মীদের কোনো পোশাক পরিবর্তনের দরকার ছিল না, তুই সেটা টাকা নষ্ট করে করছিস। যেই দেশে কোনো নিরাপত্তাই নাই সে দেশের নিরাপত্তা কর্মীদের পোশাক পাল্টানোর জন্য তুই ব্যস্ত হয়ে গেছিস, টাকা নষ্ট করছিস। এই যে টাকার নোটগুলো তুই পাল্টাইছিস, এই মুহূর্তে এত এত বেকার মানুষ, তাদের কোনো ইনকাম নাই, তুই তাদের ইনকামের ব্যবস্থা করলি না, চাকরির ব্যবস্থা করলি না, কাজের ব্যবস্থা না করে তুই টাকা পাল্টানোর পিছনে ক্ষয় করলি, কোটি কোটি টাকা খরচ করলি, কোটি 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 টাকা। এই টাকাগুলো কি তোর বাপের, তোর 14 গোষ্ঠীর? তুই কি আগে তুই জমিদার ছিলি না? তোর সাঙ্গপাঙ্গ যে ভিক্ষা করে খাইতো সমন্বয়কগুলা, এনসিপি দলের দালালগুলা ভিক্ষা করে খায়, এক একজনের বাড়িঘর দেখতেছি না, তারা তারা জমিদারি ফলায়। এই টাকাগুলো কোত্থেকে আসে? তুই যে এসব এসব করতেছিস, এই টাকাগুলো কোত্থেকে আসতেছে? হ্যাঁ, জনগণের পেটে ভাত নাই, চাকরি নাই, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তুই টাকা পাল্টাইতে হবে সেটার পিছনে তুই কোটি 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 টাকা খরচ করতেছিস। নিরাপত্তা নাই দেশে, নিরাপত্তা কর্মীদের পিছনে তুই কোটি কোটি টাকা খরচ করতেছিস। কেন রে ভাই, কেন? তোর আর কোনো কাজ নাই? তোকে বলছে সুষ্ঠু নির্বাচন দিতে, তুই সুষ্ঠু নির্বাচন দিয়ে তুই দেশ থেকে পালা, তুই দেশ ছেড়ে পালা। তুই সুষ্ঠু নির্বাচন তো দিতে পারবি না। সুষ্ঠু নির্বাচন কেমনে দিবি? তুই এনসিপির হচ্ছে প্রধান নেতা হচ্ছিস, তুই এনসিপির, তুই সুষ্ঠু নির্বাচন কেমনে দিবি? আর এই যে গরু ছাগলের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, সরি টু সে, আপনাদের গরু ছাগল আমার বলতে হইল, আপনারা কিভাবে আশা করেন এই দালালের কাজ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে? আপনারা যে নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছেন, আপনারা কিভাবে আশা করেন এনসিপির এই বড় দালাল যে তার আওতায় থেকে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে? আপনারা কিভাবে আশা করেন? কিভাবে আশা করেন? দিবারাত্রি স্বপ্ন দেখতেছেন যে আওয়ামী লীগ নাই, এখন গদিতে বসে পড়বেন নির্বাচন হলেই? সরকারের কি বুদ্ধি খাটাচ্ছে, কি মাস্টার মাইন্ড খাটাচ্ছে আপনি দেখছেন না? তার তার ছত্রছায়ায় এনসিপি তৈরি করে, এনসিপি দিয়ে, এনসিপি যা বলছে যেভাবে বলছে দেশে সেভাবেই সে কাজ করতেছে, আপনারা দেখছেন না? আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করে আপনারা গদিতে বসা চিন্তা করে ফেলতেছেন। লজ্জা থাকা উচিত। আপনাদের মতন এত গুণী গুণী জন মানুষ রাজনীতি করেন, আপনাদের লজ্জা থাকা উচিত। এদের মাস্টার মাইন্ডের কাছে আপনারা তো দেখতেছি শিশু, ফিডার খাওয়া শিশু। আপনারা এই বদমাইশ, এই দালাল, এই 84 বছরের দালাল আর মেগা ডাকাতের কাছ থেকে আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করছেন? নির্বাচন পাগল হচ্ছেন কেন? আগে সেনাবাহিনীরে বলেন এই সরকার পাল্টা, তারপরে সেনাবাহিনীরে বলেন নির্বাচন দিতে। এই উপদেষ্টার আন্ডারে আপনাদের নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচন আশা করেন কি করে? আশা করেন কি করে যে এই সরকার আপনাদের সুষ্ঠু কোনো নির্বাচন দিবে? এনসিপিরে দিবে, 300 আসনে এনসিপি জয়ী হয়ে পার্লামেন্টে বসবে, আপনারা আঙ্গুল চুষবেন, ফিডার খাবেন বাসায় বসে, আঙ্গুল চুষবেন, বুঝলেন?